বিমান রক্ষণাবেক্ষণ ও মেরামত করার জন্য বাংলাদেশে একটি বাণিজ্যিক এমআরও ফ্যাসিলিটি করতে চায় কানাডার আইএমপি ক্যাসকেড এরোস্পেস। বাংলাদেশে বাণিজ্যিক মেইনটেন্যান্স, রিপেয়ার অ্যান্ড ওভারহলিং হলে বৈদেশিক মুদ্রা বাঁচবে এবং দেশে দক্ষ জনশক্তি তৈরি হবে বলে মনে করেন কানাডায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ খলিলুর রহমান। 10,000 কোটি টাকা ব্যয় করে কোথায় এবং কোন স্থানে তৈরি হবে বিমান মেরামত কারখানা? বাংলাদেশে কেন বিমান মেরামত কারখানা নির্মাণ করতে চায় কানাডা? কিভাবে, কখন থেকে শুরু হবে এর নির্মাণ কাজ? বিমান মেরামতের ফ্যাসিলিটি তৈরি হলে বাংলাদেশের বিমানগুলো দেশে মেরামত ও রক্ষণাবেক্ষণ করা সম্ভব। এর ফলে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ী হওয়ার পাশাপাশি দেশে একটি দক্ষ জনশক্তি তৈরি হবে, সময় বাঁচবে এবং কর্মসংস্থানের সুযোগ বাড়বে। এই বিষয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ খলিলুর রহমান বলেন, আমাকে যখন কানাডায় রাষ্ট্রদূত হিসাবে পাঠানো হয় তখন প্রধানমন্ত্রী কয়েকটি কাজে দায়িত্ব দেন। তার মধ্যে ঢাকা কানাডা, ঢাকা বিমান ফ্লাইট এবং বাংলাদেশের বাণিজ্যিক এমআরও স্থাপন অন্যতম। ক্যাসকেড এরোস্পেসের সঙ্গে স্থাপনার বিষয়ে বিমান বাহিনীর প্রধানও আলোচনা করেছেন জানিয়ে তিনি বলেন, আমি গত সপ্তাহে ক্যাসকেডের প্রধান নির্বাহীর সঙ্গে বৈঠক করেছি। এমআরও ফ্যাসিলিটি তৈরি হলে বড় অঙ্কের কানাডিয়ান বিনিয়োগ হবে বাংলাদেশে। বাণিজ্যিক এমআরও তৈরি হলে বাণিজ্যিক এবং বিমান বাহিনীর বিমানগুলো মেরামত করা সম্ভব হবে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের IC-130 সিরিজের বিমানগুলো ক্যাসকেড এরোস্পেসে মেরামত করা হয়। উল্লেখ্য, এই স্থাপনা লালমনিরহাটে বঙ্গবন্ধু এভিয়েশন অ্যান্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয়ের পাশে তৈরি করার কথা।